পাওয়ার আইসির আউটপুটে কোনো ভোল্টেজই পাচ্ছি না, তাইলে কি সমস্যা? পাওয়ার আইসির আউটপুটে কেন ভোল্টেজ বের হচ্ছে না? আমরা একটা মোবাইল যখন চার্জে লাগাবো তখন অবশ্যই পাওয়ার আইসির আউটপুটে কি হবে? ভোল্টেজ সাপ্লাই হবে। যেহেতু পাওয়ার আইসির আউটপুটে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না, দুইটা না তিনটা কারণে আপনার পাওয়ার আইসির আউটপুটে ভোল্টেজ সাপ্লাই হবে না। এক নাম্বার কারণ, যদি আপনার পাওয়ার আইসি খারাপ হয়। কি খারাপ হয়? পাওয়ার আইসি খারাপ হয় বা পাওয়ার আইসি শর্ট হয়, সেক্ষেত্রে পাওয়ার আইসির আউটপুটে ভোল্টেজ বের হবে না। গেল এটা। আবার এখানে এটাও বলা যায়, পাওয়ার আইসি শর্ট হলে কিন্তু বিপিএস লাইনও শর্ট হয়ে যেত, কারণ বিপিএস লাইন কি পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ না? যদি পাওয়ার আইসিটা সম্পূর্ণ শর্ট হয়ে যেত তাহলে বিপিএস ভোল্টেজটাও কি হয়ে যেত? শর্ট হয়ে যেত। কিন্তু বিপিএস ভোল্টেজ কি শর্ট আছে? বিপিএস ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু মোবাইলটা কি হচ্ছে না? চালু হচ্ছে না। পাওয়ার আইসির আউটপুটে কোনো ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না। তো পাওয়ার আইসির আউটপুটে ভোল্টেজ সাপ্লাই না হওয়ার কারণের মধ্যে অন্যতম কারণ হতে পারে পাওয়ার আইসি খারাপ। 2 নাম্বার হতে পারে পাওয়ার আইসির আউটপুটে কোনো শর্ট আছে। পাওয়ার আইসির আউটপুটে কোনো শর্ট আছে। 3 নাম্বার হতে পারে মোবাইলের প্রসেসর অর্থাৎ সিপিইউ শর্ট আছে। তো একই কথা, পাওয়ার আইসির আউটপুটে কি আছে? শর্ট আছে। মূলত 2টা কারণ, একটা পাওয়ার আইসি খারাপ আর একটা পাওয়ার আইসির আউটপুট কি আছে? শর্ট আছে। আর আউটপুট শর্ট মানে কি? হতে পারে কোনো কম্পোনেন্ট শর্ট, হতে পারে পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে যে ভোল্টেজ লাইনগুলো বিভিন্ন আইসিতে গিয়েছে ওই আইসিগুলোর মধ্যে কোনো একটা আইসি শর্ট, অথবা সিপিইউ শর্ট, হতে পারে ইএমএমসি শর্ট। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই শর্টটা খুঁজে বের করাই হচ্ছে আপনার কাজ। কি আসলে কি পাওয়ার আইসি শর্ট বা পাওয়ার আইসি খারাপ, নাকি পাওয়ার আইসি আউটপুটে কোনো শর্ট আছে, সেই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আর আপনি যদি খুঁজে বের করতে পারেন তখনই এটা আপনার হবে, আপনার যে আপনি যে একজন ভালো টেকনিশিয়ান সেটাই হবে তার বড় প্রমাণ, যখন আপনি এটাকে সমাধান করতে পারবেন। কথা ক্লিয়ার? এখন আমাকে পাওয়ার আইসির আউটপুটে শর্ট আছে কিনা সেটা চেক করতে হলে ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে? পাওয়ার আইসির আউটপুটে যে পাওয়ার আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, যে ক্যাপাসিটরগুলো আছে, এগুলোকে 1 বাই 1 আমরা কি করতে হবে? চেক করতে হবে। কথা ক্লিয়ার করতে পেরেছি? তো সেটা চেক করার জন্য আমরা কি করব? এই মাল্টিমিটারের, এবার আমরা মাল্টিমিটার কোন রেঞ্জে নিয়ে নিব? ডায়োড রেঞ্জে গিয়ে রিভার্সে প্রত্যেকটা কম্পোনেন্টের মান চেক করব। ঠিক আছে? অর্থাৎ জিআর ভ্যালু চেক করব। তো আমরা পজিটিভ লাইনটাকে গ্রাউন্ডে নিয়ে নিলাম। চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি। এখন একটা দারুণ আপডেট দিয়েছে ডায়াগ্রাম একটা দারুণ আপডেট দিয়েছে। আপনি চাইলে কোন কম্পোনেন্টে কত মান দেখাবে সেটাও আপনি ডায়াগ্রাম থেকে দেখতে পারেন।